চট্টগ্রাম মহানগরীতে বিশাল জনসভা, আসবেন জাতীয় নেতা, লক্ষ লক্ষ মুসলমান সব সেখানে জড়ো হলো। সেই জনসভায় নেতারা, জাতীয় নেতারা বক্তব্য দিচ্ছেন, লক্ষ লক্ষ মুসলমান সেখানে অংশগ্রহণ করলো। নেতারা বক্তব্য দিচ্ছেন, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, নেতার মুখ থেকে নামাজের কোনো কর্মসূচির আহ্বান নাই। নেতা নিজেও নামাজ পড়লো না, লক্ষ লক্ষ মুসলমানকে নামাজের জন্য কোনো তাকিদ দিল না। ওই সমস্ত নেতৃত্বের, ওই সমস্ত রাজনৈতিক কর্মসূচির মুখে আমরা তোমারই মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জাতি অনেক কিছু দেখেছে। দেশ স্বাধীনের আগে এই জাতি দেখেছে আইয়ুবের শাসন, কি ঠিক কিনা? আইয়ুবের শাসন দেখেছে। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাচা এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আল্লাহ তাআলা নিজেও বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, কোনো ছায়া থাকবে না আরশের আজিমের ছায়া ছাড়া। তবে আমি আল্লাহ তাআলা সেই ছায়া 7 শ্রেণীর আরশের আজিমের ছায়া জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, বিচারপতি, সঠিক বিচারপতি, ন্যায় বিচারপতি। 16 বছর যত বিচার দেখেছি আমরা, সেই বিচারগুলো সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক? সত্য না মিথ্যা? আল্লামা সাঈদীকে আপনারা সবচেয়ে বেশি রিসিভ করেছেন। চট্টগ্রামকে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ খুব ভালোবাসতেন, এবং এই চট্টগ্রাম ছিল তার সবচাইতে বড় ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল। এবং চট্টগ্রামের বাসিন্দার প্রাণপ্রিয় তিনি ছিলেন। তার যে মামলা ছিল, তার অঞ্চলের কিছু বদমাইশরা যে মামলা দিয়েছিল, সেই মামলার সাক্ষী, এর মধ্যে এক সাক্ষী বের করেছিল তারা। তার জন্ম হলো ৭৭ আর ঘটনা হলো ৭১। জন্ম কোন সাল আর ঘটনা কি? ৭১। তাহলে জন্ম যদি ৭৭ হয় আর ঘটনা যদি ৭১ হয়, তাহলে সাক্ষী হলো কেমনে, দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এই ছিল বিগত 16 বছরের মামলার চিত্র। সম্মানিত ভাইয়েরা, একটা জাতির যদি বিচার সঠিক থাকে, একটা দেশে যদি সঠিক বিচার যদি কায়েম হয়, সেই দেশটা হয়ে যায় জান্নাতের টুকরা। যেখানে বিচার ঠিক, সেখানে সবই ঠিক। এই জন্য আল্লাহ পাক বিচারের প্রক্রিয়াকে প্রাধান্য দিয়ে বিচারকের মর্যাদা দিয়েছেন কয় নম্বরে? 1 নম্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার নাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা ওয়া আলা আলি
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাতাতুম فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله দেশের বৃহত্তম সমুদ্র বন্দর বাণিজ্য নগরী চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক মডেল মসজিদ মাঠে অনুষ্ঠিত কল্পলোক জনকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 29 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত প্রচণ্ড খড়তাপে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী বনফুল গ্রুপের সম্মানিত ডিরেক্টর ওলামা প্রিয় ব্যক্তি জনাব এম আব্দুল শুকুর হাফিজাহুল্লাহ আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম 15 আসনের এক্স পার্লামেন্টারিয়ান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী কথা বলেছেন আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন চট্টগ্রামবাসীর হৃদয়ের স্পন্দন নিউ চাঁদগাঁও জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজুল কোরআন মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি কথা বলেছেন সিডিএ কল্পলোক আবাসিক জামে মসজিদের সম্মানিত খতিব আমার অনুজ মাওলানা ইমরানুল হক সাঈদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বরেণ্য অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার AKM ফজলুল হক সহ উপস্থিত অতিথিবৃন্দ সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? বেগুন কেন আছেন? আমাকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি। এই যে পারস্পরিক খোঁজ খবর নেওয়া, ভ্রাতৃত্ব, মোহাব্বত, ভালোবাসা মুসলমানদের মধ্যে কমানো দরকার না বাড়ানো দরকার? কিন্তু এই ভ্রাতৃত্বের এই মোহাব্বতের ঘাটতি মনে হয় পৃথিবীতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আজকে মুসলমানদের মাঝে সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হলো মোহাব্বত নাই। মোহাব্বত যদি পরিপূর্ণ থাকতো, 56টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর মুসলিম অধ্যুষিত এরিয়াগুলো, সবকিছু মুসলমানদের ফেভারে থাকার পরেও আজকে মুসলমানদের চরম দুর্দিন। খাদ্যের সংকটে নয়, বন্টনের সংকটে আজকে কিছু জনপদের মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, যদি ভ্রাতৃত্বের বন্ধন যদি অটুট হতো, মজবুত হতো, গোটা পৃথিবীর মাতব্বরের দায়িত্ব আজকে মুসলমানই পালন করত। অতএব মুসলমানদের পারস্পরিক মহাব্বতটা কত গভীর ছিল, এটা আমাদের মুসলমানদের ঐতিহ্য ছিল। সেই জায়গা থেকে আজকে মুসলমান অনেক দূর সরে আসছে, পিছপা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ, আন্তরিকতা আমরা যত বৃদ্ধি করব, আল্লাহর সাহায্য তত নিকটবর্তী হবে। আমাকে প্রশ্ন করেছেন আপনি কেমন আছেন? খুব ভালো লাগলো, আমিও ভালো আছি, আপনার মতোই আছি। মহান রব্বুল আলামিনের মেহেরবানি, বিশ্বের সেরা মহামানবের জীবন চর্চা নিয়ে, তার গুণাবলী নিয়ে এমন একটা মাহফিলের আয়োজন করেছে কল্পলোক জনকল্যাণ পরিষদ। মহান রব্বুল আলামিন এই পরিষদের সকল সদস্যকে এই মহামূল্যবান আয়োজনের জন্য উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এমন একজন মহান ব্যক্তির জীবন নিয়ে, তার সিরাত নিয়ে আলোচনা শুরু, যার সিরাতের বর্ণনা পৃথিবীর কোনো কবি তার কবিতা দিয়ে শেষ করতে পারবে না, পৃথিবীর কোনো সাহিত্যিক তার সাহিত্যের রস দিয়ে শেষ করতে পারবে না, কোনো শিল্পী তার তুলি দিয়ে আঁকতে আঁকতে তুলি নষ্ট হবে, রং ফুরে যাবে, নবীজির রঙের গুণগান গাওয়া শেষ করা যাবে না। তিনি হচ্ছেন তলহীন একটা সাগরের নাম, তিনি হচ্ছেন আদর্শের এক স্বতন্ত্র নাম, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি খুব বেশি লম্বা সময় নিয়ে কথা বলবো না, একটু উঠতে দেরি হয়েছে, আমি নাতে দীর্ঘ কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবছর যে পরিমাণ সিরাত মাহফিল চলছে, প্রত্যেকটা অঙ্গনেই এই মাহফিলের চিত্র বিগত 16 বছর যারা দেশ চালিয়েছিলেন, তারা এই সিরাত মাহফিলগুলো অনুষ্ঠিত হতে দেননি। আস্তে কোন কেন? আপনারা
যে ময়দানকে বুকে লালন করে থাকেন, রজব আলী ময়দান, প্যারেড ময়দান, এই ময়দানটা ছিল হলো মাহফিলের একটা মূল পয়েন্ট। এতদিন এটা হাহাকার করত, দীর্ঘ 18 বছর পর এবছর আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য আবার এই ময়দানকে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হককে কখনো দাবিয়ে রাখা যায় না, আল্লাহর কালিমাকে কখনো দাবিয়ে রাখা যায় না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ হবে, উচ্চকিত হবে, এটাই স্বাভাবিক। বাতিল কখনো টিকসই হতে পারে না, মিথ্যা কখনো বিজয়ী হতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা একটু হলেও আমরা শিক্ষা যদি নিতে পারি, এই বিগত সময়ে যে ঘটে যাওয়া যে আমাদের চোখের সামনে আল্লাহ পাক দেখিয়ে দিলেন, এর মধ্য দিয়েও আমাদের শিক্ষার জানার আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? জুলুম যত বেশি হবে তার পতন তত ত্বরান্বিত হবে, অহংকার যত বাড়বে তার পতন নিশ্চিত, অনিবার্য। হয়েছে কিনা বলেন? হয়েছে। এজন্য অহংকার, জুলুম, মিথ্যাচার, ছলচাতুরি, এগুলোর সাথে ইমানদারের কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী, আমার তবিয়ত অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আল্লাহর কালাম সামনে না টেনে কোনো কথা বলার সাহস করতে পারি না, কারণ খায়রুল কালামি কালামুল্লাহ, শ্রেষ্ঠ কালাম কার কালাম? শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। এজন্য আমরা যতটুকু পারবো, আমাদের কোনো প্রমাণাদের জন্য যদি প্রমাণ দিতেই হয়, প্রমাণ নেব আগে যেটাই সামনে নিয়ে আসবো সেটা হলো আল্লাহর কালাম দিয়ে, কোরআন দিয়ে আমরা কথা বলবো। কারণ কোরআন দিয়ে যারা কথা বলবে তারাই একমাত্র সত্য কথা বলতে পারে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই হলো প্রকৃত সত্যবাদী। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার চালায় সেই হলো একমাত্র সঠিক বিচারক। যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয় এটাই হচ্ছে একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন আছে যেখানে, বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন যেখানে নাই আমাদের সেখানে সম্পর্ক রাখার কোনো দরকার নাই। সেই কালামে হাকিম থেকে আমি একটা সূরা, খুব কমন একটা সূরা, কমন কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, আ'লা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। সবার উপরে যিনি, উপরের উপরে যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম কি? আ'লা। বলুন আ'লা। আলা হবে না, আলা হলে শুধু উপরে, আ'লা সবার উপরে তিনি কে? আল্লাহ পাক। 19টি আয়াত সম্বলিত মক্কায় নাজিল হওয়া একটি সুন্দর সূরা। আমি গত জুমার নামাজ, এই জুমার আগের জুমার নামাজ আমি মক্কা মুকাররমায় পড়েছি। সেখানকার খতিব খুতবা দিলেন, সূরাতুল আ'লা প্রথম রাকাতে তেলাওয়াত করলেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করলেন। এবং আমি প্রায় লক্ষ্য করি সেখানকার জুমার সালাতে এই দুটো সূরার তেলাওয়াতটাই জুমার দিন বেশি হয়ে থাকে, আমি লক্ষ্য করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তাসবিহ জপে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দার বুকটা ভিজানো থাকে। কার জিকির দিয়া? কিন্তু বান্দা জিকির করে বেশি না পান খায় বেশি? আস্তে খায়, বলেন কি খায় বেশি? পান খায় বেশি। এত পান খায়, তবে চিটাগাংয়ের লোক মনে হয় বিড়ি খায় না, বিড়িও খায়। পান না হয় খেলেন, সমস্যা নাই, কিন্তু বিড়ির যে টান মারেন এটার দোয়াটা কি বলেন? দোয়াও তো নাই। যেটা খাওয়ার দোয়া খুঁজে পাওয়া যায় না, সেই স্মোকিং এর দরকারটা কি? আমার মুখটা ভেজানো থাকবে হলো কার জিকির দিয়ে? বলুন, বলেন কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে সিক্ত রেখেছেন 24 ঘন্টা। আমরা যখন ঘুমিয়ে পড়ি, মুখের ফাঁক দিয়ে, জিহ্বার পার্শ্ব দিয়ে, ঠোঁট দিয়ে লালা পড়ে। যদি এই জিহ্বা যদি ভাটায় পড়ে, যদি জোয়ার না থাকতো, জিহ্বার চতুর্পার্শ্বে যদি পানির জোয়ার, লালার জোয়ার যদি না থাকতো, কথা আসতো? খাওয়া আসতো? রুচি আসতো? আসতো না। তাহলে 24 ঘন্টা আমার জিহ্বার চতুর্পার্শ্বে যিনি লালা জমা করে দেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? শুধু জিহ্বাটা বানান নাই, জিহ্বাকে সিক্ত করার জন্য পানির ব্যবস্থাও করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই যে কান দুটা আল্লাহ পাক দিয়েছেন, 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন এই কানের ভিতরে। এবং এই কানকে সুরক্ষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে কিছু তিক্ত জাতীয় পদার্থ দিয়েছেন। এটাকে এলাকায় কি বলে? কানের যে ময়লা, এটাকে কি বলে? খৈল। খৈল তো গরুর খাবার। আচ্ছা, কানের যে ময়লা, এই ময়লাটা আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে কিন্তু নিজেই দিয়েছেন। কেন জানেন? এটা মিষ্ট না, এটা টকও নয়, এটা হলো তিক্ত। এটা কি বলেন তো? তিক্ত, তিতা। অর্থাৎ যখন বান্দা একটু ঘুমিয়ে পড়বে, হঠাৎ করে যদি কোনো পোকামাকড়, কোনো পিঁপড়া যদি কানের মতো এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গের মধ্যে যদি ঢুকে যেতে নেয়, সে যেন ভিতরে ঢুকতে না পারে, তার কাছে যেন তিক্ত মনে হয়। এই জন্য মহান রব্বুল আলামিন কানের এই ময়লাটাকে সুন্দর করে তিক্ত করে রেখেছেন আমার কানকে সেভ করার জন্য। এটা জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তাসবিহ জপব কার? পবিত্রতা ঘোষণা করব কার? আল্লাহ পাক। চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই চোখে আল্লাহ রাব্বুল আলামিন কত যে নিয়ামত দিয়েছেন। চোখের পানি মিষ্টি না লবণ? আসতে বলে, মিষ্টি না লবণ? লবণ।
বঙ্গোপসাগরের পানিকে আল্লাহ পাক কি করেছেন? লবণ করেছেন। লবণ যেখানে আছে সেখানে জীবাণু থাকে না, জীবাণু নাশ হয়ে যায়, জীবাণু ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক দেখেন একই বডিতে কানটাকে সুরক্ষার জন্য তিক্ততা দিয়ে সেখানে সেফটি দিয়েছেন, আবার চোখকে যাবতীয় ভাইরাস থেকে, জীবাণু থেকে রক্ষা করার জন্য চোখের পানিকে লবণ করে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বলছেন না। সম্মানিত ভাইয়েরা, প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। চোখের যে পলক, এটা 15 থেকে 20 বার ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি ও ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই। গাড়ি চলতে নিয়ে যেমন ওয়াইফার থাকে, আর চোখের ওয়াইফার হলো পলক। কেউ তো সুবহানাল্লাহ বলছেন না। যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয়, আত্মা যখন আল্লাহর ভয় এবং ভালোবাসায় কাঁপে, তখন সেই অশ্রু গড়িয়ে পড়ে গালের উপর দিয়ে। এই অশ্রুই আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয় এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলি আল্লাহু আকবার। সবকার দেওয়া বলেন। আমাদের এই দু চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে চলছে। 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে আমার আপনার চোখের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সূক্ষ্ম করে চোখ বানিয়েছেন, আর বলছেন বান্দা আলাম নাজআল লাহু আইনাইন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, দুটা ঠোঁট দিলাম, সুন্দর জিহ্বা দিলাম, এত সুন্দর করে বানায় দিলাম। আমার তাসবিহ জপার জন্য তোমার জিহ্বাকে আমি সিক্ত করে দিলাম। জিহ্বার চতুর্দিকে যে পানি, এটাকে স্বাধীন করেছি। চোখের পানিকে লবণ করেছি, কানের পদার্থকে তিক্ত করেছি, মুখের পানিকে আমি স্বাধীন করেছি। এই জন্য যদি এটাকে মিষ্ট করতাম, পৃথিবীর কোনো খাবারকে তোমার স্বাদ লাগতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমার জিহ্বাকে সিক্ত করেছি স্বাধীন পানি দিয়া। এই স্বাধীন পানি দিয়া এই জন্য দিয়েছি যে খাবারটাই নেবে সেই খাবারে তুমি স্বাদ অনুভব করবে। বিজ্ঞান বলছে বান্দা তার জিহ্বার ভিতরে হাজার হাজার স্বাদ করি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যে খাবারটা নেয় স্বাদ মেশিন বলে দেয়, জিহ্বা বলে দেয়। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রং দিয়েছেন। এমন কিছু রং আছে যে রং আজ পর্যন্ত বান্দার চোখে পড়ে নাই। কোটি কোটি রং দেখার যোগ্যতা আল্লাহ পাক প্রত্যেকটা চোখের মধ্যে দিয়েছেন। আল্লাহ এমনি বলেন না আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, এত সুন্দর করে বানালাম। আবার এলোমেলো করি নাই, কম বেশি করি নাই। কি করেছি আমি? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। দুটাকে লেবেল করেছি, দুই হাতকে সমান করেছি, দু পাকে সমান করেছি, দু চোখকে সমান করে দিয়েছি, দু কানকে সমান করে দিয়েছি। এত সুন্দর করে বানিয়েছি বান্দা, নিজের দিকে তাকাও। তাসবিহ জপার জন্য
আমার বড়ত্ব প্রকাশের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, তোমার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকায় দেখো আমি তোমার কোনো কিছু বাদ রাখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মার পেটের ভিতরে সেই কঠিন একটা জায়গা, নিকষ কালো ঘন অন্ধকার, পৃথিবীর সমস্ত কারখানা চলে লাইটে আলোকে, আর আমার সৃষ্টির যে জায়গা, আমাকে যেখানে সৃষ্টি করা হয়েছে সেই কারখানাটা, ফ্যাক্টরিটা আলো না অন্ধকার? আলো না অন্ধকার? অন্ধকারে আল্লাহ পাক আমাকে নিখুঁত করে বানালেন, যেখানে যা দরকার তাই দিয়ে দিলেন। এত সুন্দর একটা রূপ আল্লাহ তোমাকে দিয়েছেন পরপুরুষকে দেখানোর জন্য নয়। এত সুন্দর রূপ, তোমার মাথা থেকে পা পর্যন্ত নিকষ কালো চুল, প্রশস্ত কপাল, ভ্রু যুগল, সুন্দর নারী করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন মহান রব, শুধুমাত্র একটা পুরুষের সামনে আপনার সৌন্দর্যের পসরা দেখানোর জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে নারী কি সে তার স্বামীকে দেখায় না জাতিকে দেখায়? একটা নারী কি স্বামীর সম্পদ না জাতীয় সম্পদ? কিন্তু আজকে সম্পদ হয়ে গেছে কার? জাতীয় সম্পদ। আবার কিছু বেহায়া স্বামী আছে, বউটাকে সুন্দর করে সাজগুজ করায় বলে চলো, হুন্ডায় চড়ালো। কি হুন্ডার নাম জানো? R15। এই যে কে যেন কইছে R15, ওগুলো তো চড়াও যায় না। R15 স্বামী সামনে পড়লো, সামনে বসলো, সামনের সিটটা এত নিচে, ওটা হলো আন্ডারগ্রাউন্ড, আর পিছনে এত উঁচা, ওটা দোতলা। যখন সে হুন্ডা চালায় ওরে আর দেখা যায় না, জাতি সব পিছনে বসা ওই নারীকে দেখে, বউটাকে দেখে। যারা বউ দেখায় ঘুরে ফিরে বেড়ায় তারাই হচ্ছে সমাজের সবচাইতে বড় দায়ুস, নির্লজ্জ, লজ্জাহীন পুরুষ এগুলো। তোমার স্ত্রী তুমি দেখবা, তোমার স্ত্রী তোমার সম্পদ, তুমি দেখবা তাকে। তুমি কেন জাতিকে দেখিয়ে জাতিকে রোগী বানাবা? যাদের দিলে অসুখ আছে, রোগ আছে, সে রোগটা তাদের বেড়ে যাবে। এই জন্য সমাজের নারী সম্মানের নিশ্চয়তার জন্য একমাত্র কার্যকর পদ্ধতি হতে পারে পর্দার বিধান। যে পর্দা একটি বাস্তব প্রয়োজন। আমার দেশের মেয়েদেরকে পশ্চিমারা উলঙ্গ করে রাস্তা থেকে বের করতে চায়। আমরা আমাদের মা নামক সম্পদকে আমরা উলঙ্গ হতে বের হতে দিতে পারি না। মাদের সম্মান আছে না নাই? মাদের ইজ্জতের দাম আছে না নাই? পুরুষ, তুমি কোন নারীর দিকে যখন তাকাবে ভাববে আমার বাড়িতে আমার মা আছে, এমন একজন নারীর পেট থেকে আমার জন্ম হয়েছে। তুমি যখন তোমার চোখ যখন কোনো নারীর, বেহা নারীর যদি কোনো স্তনের দিকে চলে যায়, ভাবতে হবে এমন নরম স্তন থেকে ছোট্টবেলা মা আমাকে দুগ্ধ পান করিয়েছেন। কনসেপ্ট একটু পজিটিভ নিতে হবে, কনসেপ্টটাকে ভালো রাখতে হবে, ভালো মানসিকতা সম্পন্ন মানুষ হতে হবে। যার ভিতরে ভালো মানসিকতা থাকে সেই হচ্ছে একজন মানুষ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই যে পৃথিবীতে আজ সকল কিছুর উদ্ভাবন হয়েছে, এটা কল্পনাতীত ছিল। একটা চিঠি আসতে আমেরিকা থেকে 15 দিন সময় লাগতো, এই তো 80-র দশকের কথা বলছি। আজকে একটা সেকেন্ডও সময় লাগে না। হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, 20 গ্রাম 14 গ্রাম, ঠিক আছে কি? আচ্ছা, তো এই যে মিডিয়াগুলো, অ্যাপসগুলো একটা সেকেন্ডের ভিতরে আদান প্রদান করছে, মেসেজ যাচ্ছে, চিঠি আদান প্রদান হচ্ছে। মানুষ আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, হিমালয়ের অহংকারী মাথাকে জয় করেছে, সমুদ্রের তলদেশ জয় করেছে,
এত কিছু করার পরেও আজকে গোটা পৃথিবীর মানুষ কি শান্তিতে না অশান্তিতে? শান্তি না অশান্তি? শুধু অশান্তি না মহাশান্তি? হাজার হাজার অ্যাটম বোম বানিয়ে রেখেছে মানবতার রক্ষার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, মানব রক্ষার জন্য না মানব ধ্বংসের জন্য? ইন্ডিয়া বলে আমার কাছে এতগুলো আছে, বেশি কইবি তো সাইজ করুন। পাকিস্তান কয় আমার চেয়ে তোর কাছ থেকে আমার কাছে আরো বেশি শক্তিশালী সম্পন্ন আমার কাছে আছে, আরো পাওয়ারফুল। ওইদিকে আমেরিকা বলে মেরে দিলাম, কিন্তু ওইদিকে রাশিয়া বলে ইউক্রেন নে বেশি মাতব্বরি করবে না, খাইয়া ফালাবো। কিন্তু তাহলে গোটা দুনিয়া জুড়ে অ্যাটম বোমের মহড়া চলছে। আজকে মানুষকে দেখে কি পরিমাণ ভয় করে, একটা বাঘকে দেখে মানুষ যে পরিমাণ ভয় করে তার চাইতে বেশি ভয় করে আজকে একটা মানুষকে দেখে। ঠিক কিনা বলেন? মানুষ আজকে হিংস্র হায়নার চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে। এর মূল কারণ কি জানেন? সব কিছুর উৎকর্ষ সাধন হয়েছে, বিজ্ঞানের চূড়ান্ত লেভেল এখন অবস্থান করছে, কিন্তু মানুষের চরিত্রের মান, চারিত্রিক যে মান, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বলুন তো? আজকে পশুর গায়ে কাপড় চোপড় বেশি না মানুষের গায়ে কাপড় চোপড় বেশি? পশুর গায়ে কাপড় চোপড় বেশি, মানুষের গায়ে কোনো কাপড় চোপড় নাই। চামড়া দেখায় বেড়ায়, নিজের রূপকে পরপুরুষের সামনে দেখায় বেড়ায়। নোংরামি আজকে চূড়ান্ত আকার ধারণ করেছে। বিকৃত যৌনাচারের সমাজ ছেয়ে গেছে। একটা বিকৃত যৌনাচার একটা কুত্তার মধ্যেও নাই, যা মানুষের মধ্যে ঢুকে গেছে। আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এই অসুস্থ দুনিয়া সুস্থ করার জন্য একটা চরিত্রের দিকে আমাদের ফিরে যেতে হবে, যার চারিত্রিক সনদ দিয়েছেন তিনি কে? সেই চরিত্রের আধার হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জীবনকে নিয়ে, তার সিরাতকে নিয়ে আজকের মাহফিলের এই আয়োজন করা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার জিহবা দিয়ে জিকির হবে কার? আসতে বলবেন না, কার জিকির হবে? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। যে নাম জপে, যে নাম জপে, যে নাম জপে নূহ নবী নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। কে খুশি? আরো জোরে কে খুশি? আল্লাহ খুশি। পৃথিবীর কোন ভাষাবিদ আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ খুঁজে পায় না। দেবতার দেবী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেজ আছে, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ। আপনি গডকে আপনি উল্টা পাল্টা করেন, গড এটাকে উল্টা করেন, ডগ হয়ে যায়, হয় কি না? হয়। কিন্তু আমার আল্লাহর নামকে আপনি যত উল্টা পাল্টা করেন ঠিক থেকে যায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ শব্দটা গঠিত হলো 4টা হরফ দিয়ে, হামজা, লাম, লাম, হা। কয়টা হরফ? 4টা হরফ। উল্টায় ফেলেন, বাদ দিয়ে দেন। প্রথম হামজা বাদ দিয়ে দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সে আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছেই আমরা আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। রুহের জগতে ছিলাম, পাড়ি দিয়েছি। মার পেটের জগতে ছিলাম, আলেমে বুতুনও ছিলাম, তাও পাড়ি দিয়েছি। আলেম আর ওয়াহ পাড়ি দিয়েছি, আলমে জাহানে আছি। আলমে জাহান যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর দুয়ারে পৌঁছে যাব আমরা। মৃত্যুর দুয়ারে পৌঁছাবো না এমন কেউ এখানে আছেন নাকি? কেউ আছেন নাকি বলেন? সবাইকে মরতে হবে, সবাইকে চলে যেতে হবে। কোথায় পালাবেন আপনি? পালানোর কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোথায় পালাবে? মরণ তোমাকে মোলাকাত করবে, মরণ তোমাকে ধরে ফেলবে। এই দুনিয়াতে যত অপারেশন হয়, হার্টের অপারেশন, ব্রেন অপারেশন, যত জটিল জটিল অপারেশন আছে, এর মধ্যে সবচেয়ে মেজর অপারেশন হবে মৃত্যুর সময়। সেই অপারেশনটার দায়িত্ব আল্লাহ পাক একজন ফেরেশতাকে দান করেছেন। তার নাম কি? মালাকুল মাউত। মালাকুল মাউত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসবে কি না? আসবে কি না? অসময় না সময়ে? বলেন বলেন, অসময় না সময়ে? সময় মতো আসবে, সময় মতো আসবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যখন হুকুম হবে, জান কবজের প্রক্রিয়া শুরু হবে, সে মৃত্যুর যন্ত্রণা সবার জীবনে আসবে কিনা বলেন? আসবে। যেহেতু মৃত্যুর মুখোমুখি সবাইকে হতেই হবে, মৃত্যুর দুয়ারে আমাকে আপনাকে পৌঁছতেই হবে, সেক্ষেত্রে আল্লাহ পাক বান্দাকে বলছেন, বান্দা ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে এই পরামর্শটা কে দিচ্ছেন? আসতে বলবেন না, কে দিচ্ছেন? বান্দা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি মুসলমান না হতে পেরেছো। আবার ডাকতেছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা মুসলমান না হয়ে মরো। তাহলে আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অতএব ঈমান এনেছি এতটুকুন বললাম আর আমাকে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে, মুসলমানিত্বকে টিকে রাখতে হবে আমাকে আপনাকে। সম্মানিত ভাইয়েরা, ঈমানকে টিকে রাখতে গিয়ে যুগে যুগে ফাঁসির মঞ্চে হাসি মুখে দেশের কিছু বীর সেনানীরা হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। মরা এত সহজ নয়, তবে হ্যাঁ, মরা আবার সহজ। বিকেল বেলা ফাঁসির সকল কার্যক্রম রেডি হচ্ছে। ছেলেকে ডেকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি তো আমার চেয়ে বড় আলেম, আমি তোমার কাছ থেকে দলিল নেই, তো মোমেন তুমি আমার জানাজায় তুমি হাজির হবে, তুমি জানাজা পড়াবে। তোমার আম্মাকে বলবে, তোমার আম্মু যেন এত দূর ঢাকা থেকে পাবনায় যেন কষ্ট করে না যায়। চিন্তা করুন, রাতের বেলা ফাঁসি, বিকেল বেলা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সন্তানের সঙ্গে কথোপকথন হচ্ছে। চুল পরিমাণ কোনো ভয় নাই, কারণ তার দিলের মধ্যে লটকানো আছে আল্লাহর জান্নাত। আস্তে কোন কেন? সেই মৃত্যু আমরা চাই, যে মৃত্যু হবে আমার নবীর বর্ণনা, আল্লাহওয়ালা বান্দার যখন ইন্তেকাল হয়, শরীরে চিমটি কাটলে যে কষ্ট পাওয়া যায়, পিঁপড়া কামড় দিলে যে কষ্ট পাওয়া যায়, তার চেয়েও কম কষ্ট নিয়ে মার কোলে শিশু সন্তান যেমন আলতো করে ঘুমিয়ে পড়ে, এমন ভাবেই একটা ভালো মানুষের মৃত্যু দুনিয়াতে হয়ে যায়। এমন মৃত্যু কি আমরা চাই? আসতে বলবেন, এমন মৃত্যু কি আমরা চাই? তবে হ্যাঁ, এরপরও তো অপারেশন। এরপরও কি অপারেশন? এটা কি ইনজেকশন? না, অপারেশন। অপারেশন কেন বললাম আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাসিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা। কসম সেই ফেরেশতার, যে ফেরেশতা হাবুডুবু খেয়ে বান্দাদের দেহের মধ্যে ঢুকে পড়ে টেনে হেঁচড়ে তার রূহটা সঞ্চার করে আনে।
রুহুটা বের করে আনে, এই রুহুটা বের করে হাতের তালুতে জমা করে ইল্লিনে নিয়ে যায় অথবা সিজ্জিনে নিয়ে যায়। এই অপারেশনটা কিন্তু সহজ কোনো প্রক্রিয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফস আছে যার, জীবন আছে যার, তাকেই তো মৃত্যুর স্বাদ নিতে হবে। কিসের স্বাদ বলেন? মৃত্যুর স্বাদ নিতে হবে। মৃত্যুর স্বাদটা বড় ভয়ঙ্কর। আমার নবীজি একদিন রবিউল আউয়াল মাস নবীজি ইন্তেকাল করবেন। ইন্তেকালের পূর্বে প্রচন্ড কষ্ট হচ্ছিল তার। হাতের অঞ্জলি ভরে ভরে পানি বারবার নিচ্ছেন আর মুখে মারতেছেন, বারবার হাতে নিচ্ছেন মুখে মারতেছেন আর বলছেন, ও আমার সাহাবীরা, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, খুব কষ্ট হচ্ছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরাতুল কাফ, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা যখন আসবে তা থেকে তুমি পালান করতে পারবে না, অবশ্যই তোমাকে এই স্বাদ গ্রহণ করতে হবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, একটা জীবন্ত প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত চামড়া টেনে আনলে যতটুকু না কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয় হলো একজন মানুষের যখন জান কবজ হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত কাবকে বলছেন, কাব, মৃত্যুর যন্ত্রণা কেমন? মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে তুমি আমাকে একটু জানাও। সাইয়েদনা কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি যতটুকু বুঝতে পারি, আমি যতটুকু জানতে পেরেছি, একটা জীবন্ত প্রাণীর পেটের ভিতরে কাঁটাওয়ালা ডাল ঢুকানোর পর সেই ডাল টেনে আনতে নিয়ে সেই ডালের সাথে, সেই কাঁটার সাথে কিছু পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসলো, আবার কিছু নাড়িভুঁড়ির সাথে পেটের মধ্যে কিছু ডাল, কিছু কাঁটা থেকে গেল। এমন চিত্র হলে যে কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট একজন বান্দার মৃত্যুর সময় হয়ে থাকে। এত কঠিন মুখোমুখি একটা অবস্থা আমার আপনার জীবনে আসবে। আমার নবীজি মৃত্যুর সময় বারবার মুখে পানি ঢালতেছিলেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর। এমন মুহূর্ত সবার সামনে, সবার জীবনে আছে না নাই বলুন? আছে। এটাকে ভাবতে হবে। মানুষ ভালো হওয়ার জন্য বেশি শিক্ষার প্রয়োজন হয় না। মানুষ ভালো হওয়ার জন্য মানুষের বাস্তব একটা শিক্ষা হলো বাবার মৃত্যু, মার মৃত্যু, ভাইয়ের মৃত্যু, বন্ধুর মৃত্যু, প্রতিবেশীর মৃত্যু। একটা মৃত্যু চিন্তা যদি মানুষের মধ্যে যদি ডিপ হয়ে যায়, আল্লাহর কসম, এই চিন্তায় মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয়। আমার বন্ধুগণ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজিকে প্রশ্ন করা হলো সবচেয়ে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে। আমার রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইসতিআদাদা উলাইকাল আকিয়াস। সবচেয়ে চালাক এবং বিচক্ষণ লোকটা সেই যে বারবার মৃত্যুর কথা স্মরণ করে। কেউ তো আমরা বাঁচতে আসি নাই ভাই। আমার বয়সী শরীয়তুল্লাহ জিহাদি ভাইয়ের বয়সী, এই যে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ আব্দুস শাকুর সাহেবের সমবয়সী বহু মানুষ দুনিয়াতে আছে নাকি? চলে গেছে। আমার এক বন্ধু ছিল, আর্মিতে চাকরি করত, বহুদিন কথা হয় না। কয়েকদিন আগে আমি তার নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে একজন ফোন উঠালো। আমি সালাম দিলাম, উত্তর নিল একজন মহিলা। ভাবলাম মনে হয় বাড়ির কোনো মানুষ। বললাম, জিয়াউর রহমান কোথায়? নাম তার জিয়া। জিয়া কোথায় আস? আমি অমক, আমি তাকে একটু খুঁজতে চাই, আমি তাকে দেখতে চাই, একটু কথা বলতে চাই, কোথায় আছে?
যখন বললাম জিয়া কোথায়, অপর প্রান্ত থেকে ফোনে এই কথা ভেসে আসলো, আপনি যাকে খুঁজতেছেন সে তো নাই। বললাম যখন আসে আমার কথা বলবেন, আমার সঙ্গে যেন একটু যোগাযোগ করে। হঠাৎ করে কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, আমি তার স্ত্রী হই। আপনার বন্ধু জিয়া আর কথা বলার শক্তি রাখে নাই, কারণ জিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। বুকটা ধক করে উঠলো, এই তো জীবন, বেঁচে আছি, যে কোনো মুহূর্তে মরে যাব। ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে ভোরের অপেক্ষা করবে না, মালাকুল মউত যখন তখন চলে আসবে। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কয়েকদিন আগেই, 3-4 দিন আগেই মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে ঘুরে আসলাম। 2 হারামেই প্রত্যেক ওয়াক্তে 2টা নামাজ হয়, একটা হলো ওয়াক্তের নামাজ, আরেকটা হলো জানাজা নামাজ। আসসালাতু আলাল আমওয়াত ওয়াত-তিফল ইয়ারহামুকুমুল্লাহ, এই বলেই জানাজায় দাঁড়ায় যায়, সামনে লাশ নিয়ে জানাজায় আমরা হাজির হয়ে যাই। আমার বন্ধুগণ, দুনিয়ার সব খবর জানা যায়, বোঝা যায়, দেখা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে মাটিতে শুয়ে থাকা আম্মার কোনো খবর পৃথিবীবাসীর কাছে থাকে না, ভাইয়ের কোনো খবর পৃথিবীবাসীর কাছে থাকে না। সব একদিন দুনিয়া থেকে ওই কবরে চলে যাব, ওই কবরের বাসিন্দা হয়ে যাব। এই জন্য মৃত্যুর চিন্তা যে বান্দার মধ্যে সর্বক্ষণ থাকবে, সেই বান্দা মিথ্যুক হতে পারে না, সেই বান্দা হিংসুক হতে পারে না, সে বান্দা অহংকারী হতে পারে না, সে বান্দা চগলখোর হতে পারে না, সে বান্দার মুখ থেকে বেশি কথা বের হতে পারে না, সে বান্দার মুখে বেশি হাসি থাকতে পারে না। কারণ এই দুনিয়ার জায়গাটা হলো হাসির জায়গা না, কান্নার জায়গা। কান্নার জায়গা, পৃথিবীতে আমরা কাঁদতে এসেছি, কিন্তু তৃপ্তি মতো আনন্দ প্রকাশ করবো আমরা জান্নাতের মধ্যে। দুনিয়াটা হলো মূলত কান্নাকাটি করার জায়গা, দুনিয়াটা হলো কষ্টের জায়গা। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। জান্নাতটা মুড়ানো আছে কষ্ট দিয়া, ক্লেশ দিয়া, আর জাহান্নামটা মুড়ানো আছে দুনিয়ার সুখ শান্তি দিয়া। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু দুনিয়াতে আমার চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারি, পৃথিবীর কোনো মানুষ আমার আপনার চোখের পানির মূল্য দেবে না। স্বামী হয়ে বউয়ের সামনে কাঁদতেছেন, বউ বলবে পুরুষ মানুষ কাঁদে নাকি? আবার স্ত্রী হয়ে স্বামীর সামনে কাঁদতেছেন, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কাঁদেই। কর্মচারী মালিকের সামনে কাঁদে, কর্মচারীর কান্না দেখে মালিক বলবে ভান করো। আবার মালিক কান্না করবে, কর্মচারী বলবে দেখো এত টাকা পয়সা, আবার কান্না করে তার অভিনয় করে। কেউ আপনার কান্নার মূল্য দেবে না, সবাই বলবো অভিনেতা। কিন্তু একজন মালিকের কাছে যদি আপনি চোখের পানি ফেলে নীরবে নিভৃতে যদি কাঁদতে পারেন, এক ফোঁটা চোখের পানি শুধু যদি ফাফাদাত আইনাহু, আল্লাহর ভয়ে যদি ফেলতে পারেন, এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নামকে নিভায় দিয়া মহান রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন। কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবে না, কাঁদবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমার আপনার দায়িত্ব হলো কান্নাকাটি করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহওয়ালা বান্দারা তখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়। 12টা বেজে গেছে, ইমানদার বান্দা ঈশার নামাজ পড়ে আর কোনো কাজ করবে না, সে ঘুমের জন্য প্রিপারেশন নেবে। ঘুমটা দরকার, বাঁচার জন্য ঘুমের দরকার আছে না নাই? আগের রাত না পরের রাত? বলেন বলেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ, পরের রাত না আগের রাত? আগের রাত। সন্ধ্যা রাত এশার পরে ঘুম। আমার নবীজি আগে ঘুমিয়ে পড়তেন, ঘুমাতেন কম, শেষ রাতে তিনি উঠতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতে রাতে রাসূল জেগে যেতেন, সেজদায় পড়ে কাঁদতেন, রুকুতে থাকতেন, সেজদায় ঘন্টা পার হয়ে যেত, নবীজির সেজদা থেকে মাথা উঠতো না, কপালটা ফুলে যেত, চক্ষু লাল হয়ে যেত, জায়নামাজ ভিজে যেত। আমার নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ এত কাঁদেন কেন? আফালা আন আকুনা আবদান শাকুরা। ও আমার আয়েশা, আমি কি আল্লাহর শুকর বান্দা হব না? আমি কি আল্লাহর নাশকর বান্দা হব নাকি? আমি চোখের পানি কি ফেলবো না? কারণ আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন আমি নাজাত পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম ইল্লা ইয়াতাযাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, নবীজির চোখের পানিতে গাল ভিজে যেত, দাড়ি ভিজে যেত, এত পরিমাণ কেঁদেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, যার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। সেই নবীজির চোখের পানি বের হওয়ার মূল কারণ হলো কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না ভয় করব কাকে? দিল থেকে ভয় করব। কিসের থেকে বলেন? দিল থেকে। আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই, পরাজিত হতে চাই না বিজয়ী হতে চাই। এই জন্য নফসকে আমরা ঠিক রাখবো। প্রকৃত সফল কারা? প্রকৃত সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই সূরাতুল আলার মধ্যে বলছেন। আজকে আমি কোন সূরা থেকে কথা বলছি? সূরাতুল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। কয় নবীর নাম এখানে? এখানে কয় নবীর নাম বললাম? দুই নবী, ইব্রাহিমা ও মুসা। ইব্রাহিমা ও মুসা। আল্লাহু আকবার। এই দুই নবীর দাম আল্লাহ পাক অনেক বেশি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুব পাওয়ারফুল নবী ছিলেন এই দুজন নবী, খুবই পাওয়ারফুল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এক্সট্রা সম্মান দিয়ে বলেছেন আমার খলিল, আমার বন্ধু। আল্লাহু আকবার। আরেকজন মুসা, আল্লাহ পাক তাকে কালিমুল্লাহ খেতাব দিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাকে না দিয়া আল্লাহ পাক সরাসরি মুসার সঙ্গে কথা বলেছেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি এই কোরআনকে যদি জাতীয়ভাবে যদি চর্চা করা হতো, নবীর সিরাত কিনে যদি জাতীয়ভাবে চর্চা করা হতো, দেশে আদর্শ নাগরিক তৈরি হতো। কিন্তু সেই চর্চা না করে এই সরকারের আমলেও নতুন করে শিক্ষক নিয়োগ দিয়েছে, সেটা হলো সঙ্গীতের শিক্ষক, গানের শিক্ষক। কিসের শিক্ষক বলেন? গানের শিক্ষক। এটা হাস্যকর, এটা রীতিমতো আপত্তিকর। জাতির চরিত্র সুন্দর করার একমাত্র মাধ্যম হচ্ছে একটা জীবন, একটা কিতাব। একটা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আরেকটা কিতাবের নাম কি? আরেকটা কিতাবের নাম কি? এই কোরআন দিয়ে মানুষের জীবনকে সুন্দর করা সম্ভব। কিন্তু কোরআন বোঝে না। ওরা বুঝবে কেমনে? ওরা তো জানেই না কোরআন। আবার কোরআন জানে না, আবার হাবভাব দেখায় বুঝে আমি বিশাল কিছু বুঝি। তোমরা কি বুঝো? কোরআন কোরআন বোঝে ওই কানার মতো। আমি প্রায় একটা উদাহরণ দিই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। তো নামাজ পড়তে গিয়ে আজান হওয়ার আগ দিয়ে ওই অন্ধ লোকটা ইমামের সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতেই চরম বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, চরম ঝগড়া। ইতিমধ্যে আজান দিয়ে ফেলছে, নামাজ ইমাম দাঁড়ায় গেছে। ওই অন্ধ লোকটা, কানা লোকটা পিছনে নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা সূরা বলছে, এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা মিনাল কাফির। এখন কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের ভিতরে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছে? ওয়া কানা মিনাল কাফির। প্রচন্ড রাগ আর ক্ষোভ জমা করে সে চলে গেছে ওই দিন বাড়ি। দ্বিতীয় দিন আবার নামাজ পড়তে আসছে। এইদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া সাইড, খাটো সাইড, ন্যাংড়া। তো
ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু সূরা থাকে, কিছু আয়াত থাকে যেটা ঘন ঘন পড়ে। প্রথম দিন মাগরিবে যে সূরা, এই দ্বিতীয় দিনের মাগরিবে সেই সূরা। ইমাম সামনে দাঁড়ানো, পিছনে ওই কানা মুসল্লি দাঁড়ানো। এই দিনও সূরা ফাতিহার পর ওই আয়াতটা যখনই বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, এখন এই কানা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা ফতোয়া দিচ্ছে, ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। কি কথা কি বুঝতেছেন? আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন যদি সঠিক বুঝতো, সঙ্গীতের শিক্ষক না দিয়া, গানের শিক্ষক না দিয়া, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআনের শিক্ষক তারা সেখানে নিয়োগ দিত। সিরাতের এই মাহফিল থেকে, চট্টগ্রাম নগরীর এই হৃৎপিণ্ড থেকে, এই পয়েন্ট থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, জাতির চরিত্র সুন্দর করার জন্য কোন চরিত্র দরকার নাই, শুধু বিশ্বনবীর চরিত্রের চর্চা জাতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। এই জাতি হবে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মানে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার কিছু সমাজে এক শ্রেণীর তেলবাজ লোক থাকে, খালি তেল মারে। আছে না নাই বলেন তো? তেল মারা লোক আছে না নাই? আচ্ছা, এই দেশে হক কথা বলার লোক বেশি না তেল মারা লোক বেশি? খালি মালিকরে তেল মারে। একটা উদাহরণ মনে করুন, এক বেচারি ইমাম সাহেবকে খাওয়ায়। ইমাম সাহেব কি করে? খাওয়ায়। ইমাম সাহেবকে খাওয়ায়। ইমাম সাহেব নামাজের মধ্যে প্রায় প্রায় একটা সূরা পড়ে, যে সূরাটা আজকে আমি পড়লাম, রূপক অর্থে বলছি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ওয়া মূসা। তো যে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, সেই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মূসা। কি কথা কি বুঝতেছেন? কিন্তু যে খাওয়ায় তার নাম হলো টুকু মিয়া। তার নাম কি? টুকু মিয়া। টুকু মিয়া মনে মনে ভাবে খাওয়াই আমি, আর দোয়া পরে ইব্রাহিম মূসা। ইমাম সাহেব খেতে যান, কিন্তু খাওয়ান টুকু মিয়া ঠিকই, কিন্তু মুখে কোনো হাসি নাই। তো হাসি নাই দেখে ইমাম সাহেব বললেন, ভাই আমার খাওয়া তো আর পেটে উঠতেছে না, আমার খাওয়ার মুখে আসে না। আপনি এত সুন্দর করে হরেক রকমের রান্না বান্না করে খাওয়াচ্ছেন, কিন্তু মুখটা আপনার খুব গম্ভীর, মুখে কোনো হাসির কোনো চিহ্ন নাই, মনটা আপনার খারাপ, আপনি কথা বলছেন না আমার সঙ্গে ভালো করে। কি এত কিছু বোঝেন, একটু নাম নেওয়া বোঝেন না? বলতেছে আমি তো বুঝতেছি না আপনার কথা। কোরআন শরীফে সবই খুঁজে পান, এত সুন্দর দোয়া পড়েন, নামাজের মধ্যে শুধু আপনি ইব্রাহিম মুসা করেন, টুকু নাই, টুকু নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? এবার ইমাম টের পেয়ে বলতেছে, ভাই আপনি এবার আর চিন্তা করেন না, আমি নামাজে আপনার নামে দোয়া করে দেব। এখন টুকু শব্দ তার কোরআনে নাই। বলতেছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, সব মুসল্লি নামাজ শেষে ধরে বলতেছে আপনি টুকু শব্দ পাইলেন কোথায়? আমার কি খাওয়া বন্ধ করে দেব আমি? নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য যারা রাতকে দিন করছেন, হারামকে হালাল বানাচ্ছেন, তেলবাজি করতে গিয়ে ঈমান হারাচ্ছেন, তাদের অবস্থা হচ্ছে ওই স্বৈরাচারী ইমামের মতো। ইমানদারের চরিত্র এমন হবে না। ইমানদারের চরিত্র হবে ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত ভাইয়েরা, তাহলে যা কিছুই করব তেল মারবো না, সত্য কথা বলবো, সোজা কথা না বাঁকা কথা? সোজা কথা বলবো। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি সফল হতে চাও, নাম্বার 1 হলো নফসকে আগে ঠিক রাখো, নফসকে আগে ঠিক করে নাও, নফসের ট্রিটমেন্টটা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে 3টা কাজ করতে বলেছেন। নাম্বার 1 হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى।
ওই বান্দাই সফল, ওই বান্দাই সাকসেস যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, যা করব আমি আল্লাহর জন্য করব। আমার দেশে নামাজি কিছু আছে, সিজনাল মুসল্লি, নির্বাচন আসলে টুপি পড়ে, আছে না নাই? সিজনাল মুসল্লি নির্বাচন আসলে পরে সুন্দর পাঞ্জাবি লাগায়, ঘন ঘন যায় নামাজ খোঁজে, একই আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। আবার নির্বাচনী খরচের মধ্যে হজের বাজেটটাও ঢুকায় দেয়, হজ করে আসে, নির্বাচন আসলে পরে টুপি পড়ে। তারা আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা সারা বছর নামাজ না পড়ে, রমজান যখন নির্বাচন আসে সেই সময় যারা নামাজ ধরে টুপি পড়ে, তারাই হলো ধর্মের আসল ব্যবসায়ী। ঠিক কিনা? আমরা নামাজ পড়ি নির্বাচনের আগেও না, পরেও না, সবসময়। ঠিক কিনা বলেন? এটাই হলো শুদ্ধতা, নফসের শুদ্ধতা। কোনো কিছুই লোকের জন্য, ডিসপ্লের জন্য, শোয়িং এর জন্য, মানুষ লোক দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। যা করব আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে এমন নামাজি আছে না নাই? কোরআনে আছে না বক্তব্য? আছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে এবং যারা লোক দেখানো নামাজ পড়ে। ওই নামাজে হওয়া যাবে না, অবহেলা করে নামাজ পড়া যাবে না, ওয়াইদা কামু কুসালা করে নামাজ পড়া যাবে না, মুনাফিকদের মতো নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে মুমিনদের মতো, অত্যন্ত খুশু খুশুর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে, নামাজে দাঁড়ায় যার অশান্তি হবে না, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যে প্রশান্তি খুঁজে পাবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যে শান্তি খুঁজে পাবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হবে না নামাজ কখন শেষ হবে। আমার বন্ধুগণ, মক্কা মুকাররমার যখন আজান হয়, মক্কা মুকাররমার যখন নামাজ শুরু হয়ে যায়, আমি আমার নিজে কোন এক বছরে আমি মদিনার মসজিদে নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ শুরু হয়ে গেল। ফজরের সালাতে 90 বছর বয়সে একজন ইমাম নামাজ পড়াচ্ছিলেন। আমার বাবা আমার পাশেই ছিলেন, আমার বাবা বয়স্ক মানুষ, আমি আর আব্বা একসঙ্গে নামাজে দাঁড়িয়েছি। ইমাম সাহেব নামাজ শুরু করলেন, 2 রাকাত ফজর নামাজ শেষ হয়ে গেল। সময় লেগেছে 39 থেকে 40 মিনিট পর্যন্ত সময় লেগেছে। নামাজ শেষ হয়ে গেল, কোনো মুসল্লির মধ্যে কোনো বিরক্তি নাই, কোনো প্রকার কমেন্ট নাই, সবাই তৃপ্তি পাচ্ছে, চোখের পানি ফেলে ফেলে নামাজের মধ্যে কাঁদতেছে। ওই মদিনার মসজিদে ইমাম সাহেব 2 রাকাত নামাজ শেষ করতে 40 মিনিট সময় লাগালেন। আমার দেশের কোন মসজিদের ইমাম সাহেব যদি ফজরের সালাতে যদি 40 মিনিট সময় ধরে যদি 2 রাকাত নামাজ পড়ে, বলেন তো নামাজের পর কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন। হ্যাঁ, নামাজ শেষ বলবো হুজুর আপনার তো কোনো কাম নাই, আমাদের তো কাম আছে। হয়তো তার ইমামতি বাতিল হয়ে যাবে, কিন্তু না না, যে নামাজের মধ্যে তৃপ্তি থাকে না, যে নামাজের মধ্যে বিরক্তি চলে আসে, এমন নামাজি প্রকৃত নামাজি এখনো হতে পারে নাই। নামাজের মধ্যে যে ব্যক্তি অমৃত স্বাদ খুঁজে পাবে, পৃথিবীর কোনো কাজ তার আর ভালো লাগবে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে লটকানো থাকে, এই দিলটা তারই তৈরি হতে পারে যে ব্যক্তি কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে, সেই নামাজের মধ্যে মজা পেতে পারে, ইবাদতে সে মজা পেতে পারে। ইবাদতের মধ্যে একটা মজা আছে, একটা তৃপ্তি আছে। কি মনোযোগ সাহাবে কেরাম দিয়েছেন, কে না জানেন ইতিহাসগুলো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস সবার কম বেশি জানা আছে।
নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে কিনা এমন ফতোয়া জানার জন্য বেদুইন একজন এসেছেন, বেদুইন সাহাবী। আমার রাসূল নাই, সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া মানলেন না, নামাজ কবুল হবে না, যাও। পাঠায়া দিলেন। কিছুক্ষণ পর আমার নবীজি এসে বলছেন, ও আলী তোমার কাছে কেউ আসছিল না? কে এসেছিল? কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই বলেছো নাকি? হ্যাঁ তাই বলেছি। ঠিক আছে আলী, এই মুহূর্তে আমি তোমাকে সুন্দর একটা কাজ দেব। কি কাজ বলুন? ওযু বানায়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষান্তে আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে সুন্দর একখানা চাদর আমি তোমাকে গিফট করব, উপহার করব। আনন্দ দেখে কে? ওযু বানালেন সাইয়েদনা আলী। ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন, রাসূল আমাকে চাদর উপহার দিবেন। খুব খুশি তিনি। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রাকাতে খুব মনোযোগ দিলেন। দ্বিতীয় রাকাতে সাইয়েদনা আলী নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করছেন আর মনে মনে ভাবতেছেন, রাসূল আমাকে চাদরখানা দিতে চাইলেন, এই চাদরখানা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর? মনোযোগ চলে গেছে কোথায়? মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। নামাজ শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, আলীও মুস্কি মুস্কি হাসি মারেন। রাসূল বলেন, আলী হাসো কেন? হুজুর আপনি যে কারণ আমিও সেই কারণ। রাসূল বলেন, আলী ফতোয়া তো ঠিকই মারলা, তোমার নামাজ গেল কোথায়? কে বলেছে নামাজ কবুল হবে না? হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে তোমার, কোনো ওয়াজিব ছুটে গেছে। শেষ ওয়াক্তে এসে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম একটা ফিরে 2টা পেনাল্টি মেরে দাও, 2টা সহুর সেজদা মেরে দাও। ভুল নামাজ আল্লাহ পাক ঠিক বানায় নেবে। কবুল করবেন কে? কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আবার সে আলীর ব্যাপারে আমরা দুর্বল মনে করব না তাকে। সে আলী জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন। জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধ করতে গিয়ে সেই যুদ্ধের ময়দানে কাফিরদের কর্তৃক, শত্রু কর্তৃক তীর তার পায়ে বিদ্ধ হলো। পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। তীর যখন ঢুকে যায়, সহজে ঢুকে যায়, সহজে বের হয় না, সহজে বের করা যায় না, অপারেশনের প্রয়োজন হয়ে যায়। সাইয়েদনা আলীর প্রচন্ড কষ্ট হচ্ছিল, প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো সুস্থ আছি, কিন্তু আপনার জামাতা আলী যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ, পা নিয়ে এসেছে, আমাদের মাঝে খুব কষ্ট হচ্ছে, কি করা যায়? রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার সাহাবী আলী, আমার জামাই আলী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেন, নচেত সে তীরটা বের করতে দেবে না। ঠিক আছে হুজুর। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন তিনি রুকুতে চলে গেছেন, সেজদায় যখন চলে গেছেন, পিছন থেকে সাহাবায়ে কেরাম আমার নবীর পরামর্শে তার পা থেকে টান মেরে সেই তীরটা বের করতেছিলেন। সেই তীরটা টান মেরে বের করতে নেওয়ার সময় দেখা গেল রক্তগুলো গড়ে গড়ে পড়ে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে। নামাজের মধ্যে সাইয়েদনা আলীর মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে। সালাম ফেরার পর বলছেন, ভাইয়েরা, আমার সেই যন্ত্রণাদায়ক বিদ্ধ হওয়া সেই তীরটা আমার পায়ে দেখি না, সেই তীরটা কেমন করে বের হলো আমি তো জানলাম না। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর নামের কসম করে বলি, নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছ আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার বন্ধুগণ, আলীর কথা যখন চলে আসলো, আর একটা কথা বলি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে এক শত্রুকে তিনি ধরাশয়ী করে ফেললেন। শত্রুকে নিচে ফেলে দিয়া ওই শত্রুর বুকের উপরে বসলেন, তরবারি কোষমুক্ত করে তরবারির আঘাত দিয়ে তার বুকের মধ্যে তরবারি ঢুকায় দিবেন। এমন সময় ওই শত্রু করলো কি, সে তার মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে সেই থুতু, মুখ ভরা থুতু আলীর মুখ বরাবর মেরে দিল। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী করলেন কি, বেশি রাগী না হয়ে বরঞ্চ ঠান্ডা হয়ে গেলেন। মুখে থুতু লাগার সঙ্গে সঙ্গে একদম তিনি ঠান্ডা হয়ে গেলেন। তরবারি হাত থেকে তিনি সরায়া নিলেন,
মারা থেকে বিরত থাকলে আস্তে করে তার বুক থেকে উঠে দাঁড়ায় বললেন, আল্লাহর শত্রু নবীর শত্রু তোর আমি ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে বলছে, তুমি আমাকে ছেড়ে দেবার তো কথা নও, আমাকে তুমি আরো বেশি রেগে আমাকে মেরে ফেলার কথা, কিন্তু ছাড়লা কেন? সাইয়েদনা আলী বলছেন, কিছুক্ষণ আগে তুই ইসলামের দুশমন ছিলি, আল্লাহর দুশমন ছিলি, নবীর দুশমন ছিলি, কিন্তু যখন আমি তোকে মারতে নিলাম তুই তোর থুতু জমা করে যখন আমার মুখে মারলি, তখন আমার ব্যক্তিগত রাগ চলে আসছে, ব্যক্তিগত ক্রোধ চলে আসছে। এই ব্যক্তিগত রাগের প্রতিফলন যদি আমি তোর উপরে ঘটাই, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে, সেই জন্য আর তোকে মারলাম না। আমার নফসের শুদ্ধতা ঠিক রাখতে গিয়ে আজকে আমি তোকে বেকসুর মুক্ত করে দিলাম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সব কিছু হবে কার খুশির জন্য? সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোনো চেহারার দিকে আমরা তাকাবো না, কোনো তন্ত্রমন্ত্রের দিকে আমরা তাকাবো না, কোনো দলের দিকে আমরা যাব না, একমাত্র দল করব কার? আমি আমার চেহারা ঘুরায় নেব কার দিকে? আরো জোরে কার দিকে? সবাই ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকদের আমি অন্তর্ভুক্ত নই। চেহারা ঘুরায় নেব কার দিকে? আল্লাহর দিকে। আমার বন্ধুগণ, নামাজে আল্লাহর নাম নিলাম, সমাজে নেতার নাম নিলাম, নামাজে আল্লাহর নবীর সুন্নাহকে মানলাম, সমাজে অন্য নেতার সুন্নাহকে মানলাম, এটা প্রকৃত ইমানদারের পরিচয় নয়। আমার বন্ধুগণ, রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে মানলাম নামাজে, রাসূলকে মানলাম না রাজনীতিতে, হবে না। রাসূলকে মানলাম আমি নামাজের মধ্যে, রাষ্ট্র চিন্তা আমি রাসূলকে বাদ দিয়ে দিলাম, আমি তার উম্মত হতে পারি নাই, তবে ভণ্ড হয়েছি। ঠিক কিনা বলেন? রাসূলকে যে শুধুমাত্র নামাজে মানবে, কিছু আনুষ্ঠানিক ইবাদতে মানবে, রাজনীতির ময়দানে মানবে না, রাষ্ট্রনীতিতে মানবে না, দেশ শাসনে মানবে না, আইন প্রশাসনে মানবে না, ক্যান্টনমেন্টে মানবে না, সে নবীর উম্মত নয়, সে ভণ্ড, সে প্রথা। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। উসওয়ায়ে হাসানা কে করে দিয়েছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জায়গায় কোনো কন্ডিশন নেই, এই জায়গায় কোনো প্রকার ছাড় নেই। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। যা কিছু নিয়ে মা আতাকুমুর রাসূল ফাখুযু, যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করতে বল নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে দাও। হুকুমগুলো কার? আরো জোরে বলেন, হুকুমগুলো কার? আল্লাহ পাকের। তারা করতেছেন মনে হয়, হুজুর এটা আবার কোন দিকে যেন যাচ্ছে কথাগুলো। আমার কথা ওই দিকে যাবেই তো, যেদিকে আল্লাহ যেতে নিয়ে যেতে বলেছেন সেদিকে আমার কথাগুলো নিয়ে যেতে হবে। ওই নেতার দরকার নাই যে নেতার নামাজ নাই। আসতে কন কেন? বেনামাজি নেতা আমার দেশে আছে না নাই? রাজনৈতিক কর্মসূচির ভিতরে কোনো নামাজের কর্মসূচি নাই। চট্টগ্রাম মহানগরীতে বিশাল জনসভা, আসবেন জাতীয় নেতা, লক্ষ লক্ষ মুসলমান সব সেখানে জড়ো হলো। সেই জনসভায় নেতারা, জাতীয় নেতারা বক্তব্য দিচ্ছেন, লক্ষ লক্ষ মুসলমান সেখানে অংশগ্রহণ করলো। নেতারা বক্তব্য দিচ্ছেন, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, নেতার মুখ থেকে নামাজের কোনো কর্মসূচির আহ্বান নাই। নেতা নিজেও নামাজ পড়লো না, লক্ষ লক্ষ মুসলমানকে নামাজের জন্য কোনো তাকিদ দিল না। ওই সমস্ত নেতৃত্বের, ওই সমস্ত রাজনৈতিক কর্মসূচির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জাতি অনেক কিছু দেখেছে। দেশ স্বাধীনের আগে এই জাতি দেখেছে আইয়ুবের শাসন, কি ঠিক কিনা? আইয়ুবের শাসন দেখেছে। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ,
জিয়া কেটেছেন খাল, আমাদের চাচায়ের সাদের তাল বেতাল সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কোরআন আছে যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নেতা কি এক জায়গায় না সব জায়গায়? রাসূল কি এক জায়গায় না সব জায়গায়? এটা যেন মনে থাকে। এটা না মনে থাকলেই আমরা মুনাফিক হয়ে যাব। রাসূলকে শুধু নামাজে মানবো না, সব জায়গায় মানবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জিকির করব কার? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করবা, আগে নফসকে শুদ্ধ করো, এরপরে জিকির করো, এরপরে আজান হলেই কিসে দাঁড়াও? নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়ালেই আমার সামনে কে দাঁড়ান? আসতে বলবেন না, কে দাঁড়ান? কান্নাকা তারা, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে যান। আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, কোনো সমস্যা নাই। পৃথিবীর কোন নেতার নাম্বারের জন্য আপনি অস্থির হয়ে যেতেছেন, নেতা একদিন বিপদে পড়ে যাবে। কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে যদি ঠিক মতো কথা বলতে পারি, আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন আমাকে নাজাত দিয়ে দিবেন। এই দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চায়, তার নাম্বার হলো 5টা। কয়টা নাম্বার বলেন? 5টা নাম্বার। 2 4 4 3 4 2 4 4 3 4। ফজরের কয় রাকাত? জোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? এশার কয় রাকাত? 2 4 4 3 4। এই 5টা নাম্বার দিয়ে যদি কেউ ভালো মতো ডায়াল করতে পারে, আল্লাহর কসম, সে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়িতে বউ আছে না নাই? আছে। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলো? কি করবেন? নামাজ পড়তেছে না, কি করবেন বলেন? একজনকে পিটাবেন। কি মারবেন? এই তো দেখতে সন্ত্রাসী কায়দা দেখতেছে। মারা যাবে না তো। ইসলাম কোথাও মারতে বলেনি, ইসলাম দরদ করতে বলেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর স্ত্রী কেউ মার খেয়েছে এমন কোন রেকর্ড আছে? আমার নবীর বউ কি একটা? একাধিক বউ ছিল। কোন স্ত্রীকে বলেছেন রাসূল আমাকে এরকম গালমন্দ করেছেন, আমাকে কটু কথা বলেছেন, আমাকে থাপ্পড় মেরেছেন, এমন কোন হাদিস আছে? মায়ের নির্দেশ কি আছে? নাই। মারবেন কেন? সুন্দর করে বুঝাবেন। আমার দেশের মায়েরা অনেক ভালো, অনেক নরম, তারা অনেক বিনয়ী ভাব আছে তাদের মধ্যে। সমস্যা হচ্ছে আমাদের দাওয়াতের অভাব। কিসের অভাব বলেন? দাওয়াতের অভাব। আমরা দাওয়াত দিতে জানি না। সংসার জীবন করছেন, নিজের যৌবনকে উজাড় করে দিচ্ছেন তার সামনে, অথচ আপনি তাকে দাওয়াত দিচ্ছেন না। এটা কেমন প্রথম দাওয়াত আমার রাসূল দিয়েছেন? বাহিরে না ভিতরে? পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। দাওয়াতটা দেন আপনাকে। আমার নবী যদি দাওয়াত দিয়ে সফল হন, আমরা তার উম্মত, আমরা দাওয়াত দিয়ে সফল হব। আগে দাওয়াত দেন। আমার নবী সফল হয়েছেন, আমরা তার উম্মত হয়ে সফল হব না? অবশ্যই সফল হব। আমরা তো নূহের উম্মত না। আমরা কি নূহের উম্মত? তার বউ ছিল কাফেরা। লূত আলাইহিসসালামের বউ ছিল বেঈমান, তার ঈমান ছিল না। আমার নবীর কোন স্ত্রী কি বেঈমান ছিলেন? সব ঈমানদার ছিল। রাসূল দাওয়াত দিয়েছেন, রিসিভ করেছেন। আমরাও দাওয়াত দেব, তারা ঈমান আনবে, তারা সবকিছু গ্রহণ করবে ইনশাআল্লাহ। বলেন আমার নবীজি কত ম্যানেজ করে চলেছেন। কোনদিন কাউকে কটু কথা বলেননি, কোনদিন কোন স্ত্রীকে গালমন্দ করেননি, কখনো মেজাজ খাটিয়ে একটা কথাও বলেন। একদিন শুধু আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, সাফিয়া তো খাটো। সাফিয়া কি মানে অন্য স্ত্রীর বর্ণনা দিতে নিয়ে আম্মা জান আয়েশা বলছেন ও তো একটু খাটো, খরবাক কেতির। রাসূল বললেন
তোমার এই খাটো শব্দটা যদি এখন সমুদ্রে যদি ছেড়ে দেওয়া হতো, তোমার কথাটাকে সমুদ্রের পানি বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। এতটুকুন বলেছেন। তাও শব্দ, কত শব্দ চয়ন, কত সুন্দর, কি সুন্দর করে বুঝিয়ে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন 4 স্ত্রী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন, কি আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে। কি গন্ডগোল? এই 4 জন স্ত্রী বলতেছে, আমরা প্রত্যেকেই বলতেছে, দাবি করছি আপনি আমাকে বেশি ভালোবাসেন, ও বলে আপনি আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু কেউ ছাড় দিচ্ছে না, সবাই বলছে আমাকে বেশি ভালোবাসেন। কিন্তু আপনার মুখ থেকে একটু শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি করে বলুন তো, আমরা যে 4 জন আছি এখন, এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা কি ইজি না হার্ড? কি সহজ না কঠিন? শুধু কঠিন না মহা কঠিন? মহা কঠিন। রাসূল বললেন যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব দিতে আমার একটু সময় লাগবে, আগামীকাল সকালে তোমাদেরকে জানাবো, তোমরা যাও। পাঠায় দিলেন। আমার নবীজি করলেন কি, রাতের আধার যখন হলো, অন্ধকার রাত, আমার নবীজি হাতের মধ্যে কিছু খেজুর নিলেন, 2টা করে ভাগ করলেন। কটা করে? 2টা করে। 2টা করে ভাগ করে, কোথায়? ও আচ্ছা, মাশাআল্লাহ। 2টা করে ভাগ করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন, ও আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার সামনে আসলাম, 2টা খেজুর নিয়ে আসলাম, 2টা খেজুর তোমাকে দিলাম, তোমাকে আমি দারুণ ভালোবাসি, এই ভালোবাসার কথা জানো, দারুণ ভালোবাসি আমার স্ত্রী, আমি যে তোমাকে ভালোবাসি এই ভালোবাসার কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই শব্দ চয়ন করলেন। চতুর্থ স্ত্রীর ঘরে গেলেন, একই শব্দ চয়ন করলেন, 2টা খেজুর দিয়ে আসলেন। 4 স্ত্রীকে সমানভাবে কথা বলে, একই কথা বলে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা 4 জন স্ত্রী নবীর সামনে এসে বসে পড়লেন। জি, আমাদের সামনে আজকের মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সিপাহসালার, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, এক্স পার্লামেন্টারিয়ান, লোহাগড়া সাতকানিয়া মানুষের নির্বাচিত সংসদ, সাবেক সংসদ, জননেতা মজলুম আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি আজকের মাহফিলে এসে মাহফিলকে অলঙ্কৃত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা নেতৃত্ব পেতে চাই, সেই নেতৃত্ব যে নেতৃত্বের ভিতরে রাসূলুল্লাহর গন্ধ খুঁজে পাওয়া যায়। আমরা সেই ফ্লেভার যেসব ব্যক্তির মাঝে পাই, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই চট্টগ্রামের বীর পুরুষ শাহজাহান চৌধুরী। আল্লাহ তুমি তার সকল খেদমতকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানিত ভাইয়েরা, সময়ও ফুরিয়ে যাচ্ছে। যখন আমরা কোনো কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, আর পারছি না, তখন কি বলি, 12টা বেজে গেছে। সময়ের চূড়ান্ত টাইম হচ্ছে 12টা, প্রায় ঘড়িটা কাটা সেই দিকেই পৌঁছে যাচ্ছে। আমিও শেষ করে দেব। আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? বলেন, ব্যর্থতা না সফলতা? সেই সফলতার পরামর্শ নেব আমরা পৃথিবীর কারো কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। এর মধ্যে সফলতার জন্য 3টা কাজ আমরা সূরাতুল আলা থেকে শিখলাম। একটা হচ্ছে নফসকে শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। যা কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। জিকির করব কার? এই জিহ্বাকে সিক্ত রাখবো কার নামের জিকির দিয়া? নাম্বার 3 হলো আজান হলেই কিসে দাঁড়াবো? আজান হলেই কিসে দাঁড়াবো? আমি ব্যর্থ না সফল হব? সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা আরবিতে ফাইজুন বলেছেন, মুফলিহুন বলেছেন, আফলাহ বলেছেন। 10টা পন্থা যদি কোনো বান্দার মধ্যে থেকে যায় সে সফল হবে। নাম্বার 1 হলো আত্মশুদ্ধির পন্থা যদি কেউ অবলম্বন করতে চায়, মহান রব্বুল আলামিন 10 জায়গায় 10 রকম কথা বলে দিয়েছেন, 10টা কাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। আত্মশুদ্ধির জন্য 10টা পন্থা, এর মধ্যে আমরা 1 নাম্বার পন্থা যেটা বলবো সেটা হলো খাঁটি মনে আমরা তওবা করব। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো সালাত আদায় করব বিনয়ের সাথে। আমরা আত্মশুদ্ধিতার মাধ্যম খুঁজে পেলাম। নাম্বার 2 হলো সালাত। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। নাম্বার 3 হলো আত্মশুদ্ধিতার জন্য সিয়াম দিয়েছেন। ফরজ সিয়াম আছে, নফল সিয়াম আছে, মাসিক কিছু রোজা আছে। আত্মশুদ্ধিতার জন্য রোজাটা একটা বেস্ট মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রা'দ আয়াত নম্বর 28। আল্লাহর জিকির করলে পরে হৃদয়ে প্রশান্তি দিয়ে দেন কে? আসতে বলবেন না, কে প্রশান্তি দিয়ে দেন? নেতার জিকির না আল্লাহর জিকির? নেতার জিকির করা লোক আমার দেশে আছে না নাই? যারা বেশি বেশি 16 বছর নেতার জিকির করেছে, আজকে তারা জেলখানায় বসে বসে কার জিকির করে? হ্যাঁ, এখন তার নেতা নাই। তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তি, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহর জিকির করলে পরে সম্পদই সুখের জায়গা নয়, সুখের ঠিকানা নয়। সম্পদ দিয়ে যদি সুখ হতো, শান্তি হতো। আমার দেশের টপ লিস্টেড ধনীর তালিকায় একজন ধনী আছে, তার নামটা জাতি আজকে চিনতে পেরেছে দরবেশ নামে। জানেন না আপনারা দরবেশ নামে? জানেন না? এমন দরবেশ বাঁচার জন্য নবীজির সুন্নাহ পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। যার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুল সাদা, দাড়িও সাদা, কাপড় সাদা, পাজামা সাদা, জুতাও সাদা। বাঁচার জন্য সম্পদ তাকে রক্ষা করতে পারলো না, নেতার জিকির তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাজামা খুললো, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, আবার ভুল করে নৌকায় চড়লো। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে, ধরে আনছে। এত বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, প্রশান্তি নাই। কেন? কারণ সে সারা জীবন আল্লাহর জিকির করেছে না নেতার জিকির করেছে? নেতার জিকির করেছে। আল্লাহ বলছেন, না, সব জিকির বাদ দাও, আমার জিকির ধরো, আমি তোমাকে শান্তি দেব। তাতমাইন্নুল কুলুব, হৃদয়ে প্রশান্তি পাবা। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্মশুদ্ধিতার জন্য তোমাকে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ায় নিতে হবে। কোরআন যখন তুমি বেশি করে সুন্দর করে তেলাওয়াত করবে, তোমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। যারা পারেন অতি পরিচিত আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। কোরআন দিয়ে ঈমানকে আমরা চার্জ দিয়ে নেব, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। দৈনন্দিন জীবনের তালিকায় 1 নম্বর কাজ হবে কোরআন তেলাওয়াত। ঘুম থেকে উঠবো, নামাজে তেলাওয়াত হবে, আবার আমি বসে কোরআন তেলাওয়াতটা করব। যত জিকির আছে, এই জিকিরের মূল জিকির হলো আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার বলেন। তাহলে সঙ্গীতের টিচার দরকার না, কোরআনের টিচার দরকার। কিসের টিচার দরকার? কোরআনের টিচার দরকার। রুহের ট্রিটমেন্টের জন্য কোরআনের শিক্ষক দরকার। কিন্তু সরকার খুঁজে কাম পায় নাই, কিসের টিচার নিয়োগ দিয়েছে? সঙ্গীত। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কান্নাকাটি করা, আত্মশুদ্ধিতার জন্য বেশি বেশি চোখের পানি ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আত্মশুদ্ধিতার জন্য যেটা প্রয়োজন, হালাল রিজিক উপার্জন করা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান
ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আত্মশুদ্ধিতার জন্য, তাজকিয়াতুন নাফসের জন্য মিথ্যাচার ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো আত্মশুদ্ধিতার জন্য, নিজের নফসের পরিশুদ্ধতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক হলো অহংকারকে বর্জন করতে হবে। অহংকার বান্দার মধ্যে আসতেই পারে। অহংকার এমন একটা বদগুণ, হাঁটলে যেমন টের পাওয়া যায় না, পিঁপড়া যখন হাঁটে হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, বান্দার মধ্যে অহংকার কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না। শিরিক কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না। এই জন্য সর্বক্ষণ একটা বিষয় মাথায় রাখতে হবে, সকল কার্যক্রমে সবসময় ভাবতে হবে আমার মতো নগণ্য গোলাম আর এই দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমিত্ব থাকা যাবে না। আমিত্ব যখন ঢুকবে অহংকার গেজে বসবে। আমিত্বকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো তাকওয়া অর্জন যার মধ্যে থাকবে সে ব্যক্তি তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতার মধ্যে সে চলে আসবে। তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো। ভয়ের মতো ভয় করো। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ আমাদের ভয়ে বুঝি তোমার দরবারে পছন্দ হয় না, তুমি আয়াত নাজিল করে দিয়েছো। আমার রাসূলের সামনে সাহাবীরা কান্দে। রাসূল বলছেন সাহাবীরা চিন্তা করো না, ইত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আয়াত নাজিল হয়েছে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ সাহাবে কেরাম যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবী যখন কাঁদতেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজির সারা জীবন যত কার্যক্রম তিনি চালিয়েছেন, দিনের বিশাল একটা সময় তিনি কান্নার মধ্যে কেটে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নিজের চোখে দেখেন রাসূল সেজদায় পড়ে আছেন। ঘন্টা পার হয়, তিনি সেজদা থেকে মাথা উঠান না, নড়াচড়া নাই। চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন। রাসূল বলছেন আয়েশা আমাকে চিমটি কাটলে কেন নামাজের ভিতরে? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নড়াচড়া বন্ধ দেখে ভাবলাম বুঝি আপনি সেজদার মধ্যে মারা গেছেন কিনা। আমার বন্ধুগণ, আমার নবীজির এত চোখের পানি, অথচ আল্লাহ পাক যার আগের পরে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তাকে মাসুম করেছেন। সেই নবী যদি এত চোখের পানি ফেলতে পারেন, আমার আপনার চোখের পানি ফেলার দরকার আছে না নাই? নফস শুদ্ধ হবে যার চোখে পানি থাকে। কাঁদবো বেশি কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আজান যখন হয়ে যাবে সব কাজ বন্ধ, সব কাজ বন্ধ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সেই সময় ইমানদার ছটফট করতে থাকবে। দোকানের শাটার বন্ধ হয়ে যাবে, বিজনেসের ব্যাপারে তার কোনো খেয়াল থাকবে না। সে অধীর আগ্রহে চেয়ে থাকবে আমি কখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। চট্টগ্রাম নগরীতে আসছি, সেখানেই নামাজ পড়বো। অমুক গ্রামে গেছে, ওখানে গিয়ে মসজিদে নামাজ পড়বো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদ এক বচন, মাসাজিদ বহু বচন। যেখানেই যে মসজিদ পেয়ে যাব, আমার সেজদার জায়গায় গিয়ে নামাজটা পড়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন বান্দারে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো শ্যাডো পাবে না, ছায়া পাবে না, একমাত্র আমার আরশের ছায়া ছাড়া, সে আরশে আজিমের ছায়ায় আমি তোমাকে ছায়া দেব, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে না ভাই? ইনশাআল্লাহ। নামাজের নেতৃত্ব চাই কিনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী কার সাজিবের ছায়া জায়গা দিবেন, এর মধ্যে নামাজের কথা বলেছেন। নাম্বার 1 শুরু করেছেন বিচারপতি দিয়া। কি পতি দিয়া বলেন? বিচারপতি দিয়া। বিচারপতির দাম দুনিয়া তো সবচেয়ে কম না সবচেয়ে বেশি? এই দেশেও দেখবেন বিচারপতির দামটা সবার আগে। 1 নাম্বার বিচারপতি। নামাজি আল্লাহ পাক এটাকে 3 নম্বরে নিয়ে এসেছেন। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।
ওই যুবককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন, যে যুবক তার টকবগে রক্ত দিয়া তার যৌবনটাকে খারাপ কাজে না কাজে লাগিয়ে, যার যৌবনটাকে টোটালি আল্লাহর ইবাদতে লাগিয়ে দিয়েছে, আল্লাহ পাক সেই যুবককে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আসুন না, আমরা কাটায় কাটায় 12টা বেজে গেছে, আমি আর লম্বা সময় নিতে পারছি না। আমি খুবই আনন্দিত যে একজন লোকও মাহফিল থেকে উঠেন নাই, বরঞ্চ আমি লোক কিছু কম পেয়েছিলাম, আরো কিছু লোক এসে মাহফিলটাকে পরিপূর্ণ আকৃতি দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অংশগ্রহণ নাজাতের কারণ আল্লাহ পাক বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমানকে বসিয়ে রেখে অনেক সময় আমি ক্ষেপণ করে ফেলেছি। তাদের ব্যস্ততা এখন এত বেশি, চতুর্দিকে দৌড়াতে হয়, ঘুম নেই বললেই চলে, দিনরাত জনগণের পাশে থাকতে হয় তাদেরকে। সম্মানিত ভাইয়েরা, তিনি কথা বলবেন, আজকের প্রোগ্রামের সম্মানিত বরেণ্য অতিথি মহোদয় তিনি কথা বলবেন। আমি আর কথা না বাড়িয়ে যতটুকু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন এটা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার দর্শটাকে পরিপূর্ণ করতে পারিনি, আর একটু কথা ছিল, কিন্তু সময় তো অনেক বেজে গেছে, সময় হয়ে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আর সময়টাকে বেশি ক্ষেপণ না করে সরাসরি মাইকটা মুহতারামের হাতে দিয়ে দিলাম। উনি কথা বলবেন, উনি শেষ সমাপনী কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোকে